তোমরা সবাই মিলে কি শুরু করলা কত? তুমি আর তোমার ভাই মিলে আমারে মাটিতে পাই ফেলাইতে দিতেছো না। এর মধ্যে আব্বা আবার নিপারে লয়ে আইছে। বাচ্চা কি আমার প্রথম হইতাছে এই দুনিয়াতে? তোমরা তোমার অভ্যাস খারাপ করে ফেলাইতেছো। জীবনের প্রথম ভাব হইতাছে, এটার যে কি আনন্দ, তীব্র আনন্দ, এটা তোমার আমি ভাষায় প্রকাশ করে বুঝাইতে পারো। যেমন আনন্দ তেমন ভয়ও আছে, বুঝছো? আমাদের সন্তানটা সুস্থ সুন্দরভাবে দুনিয়া যতদিন না আসবো ততদিনই ভয়টা কাজ করবো। ততদিন না হয় তুমি একটু আদর যত্নতেই থাকো। আমারও অনেক দুশ্চিন্তা হয়। প্রথম মা হইতাছি, বুকের ভিতরে সবসময় একটা ভয় কাজ করে, কখন কি হয়। আর আব্বা নিপারে পাঠাই কিন্তু ভালোই করছে কও। আমি তো তোমাকে রান্না বান্না করে খাওয়াইতে পারতেছি না। নিপা আসাতে তোমরা খাওয়া দাওয়ার সমস্যাটা একটু সমাধান হয়েছে, নাহলে তো মানে কি সবকিছু করে। আর দূর, এসব খাবার দাবার নিয়ে চিন্তা করো না তো। তুমি যখন ছিল না তখন আমরা দুই ভাই কি করতাম? আমরা তো একটা ডিম ভাজি হইলে আমাদের কাম সারা ছিল। কোন রকমে চললে হইব? মানে কি এখন বড় হইতেছে না? মানে কি একটা রুচি আছে না? তাছাড়া তুমি সারাদিন কত কষ্ট করো, সকালে যাও রাতে আসো। ওই হিসাবে তো আমি তোমার একটু সেবা যত্ন করতে পারি না। আসলে এখন শরীরটা অনেক খারাপ লাগে, তো ক্লান্ত লাগে না। তুমি এসব আজে বাজে চিন্তা আমার নিয়ে বন্ধ করবা, বরং তোমার সময় দেওয়ার দরকার। আমি তো তোমার সময় দিতে পারতাছি না। কয়দিন ধরে কামের এত পরিমাণ চাপ, আমি ভাবতাছি দু একটা দিন যাওয়ার পরে আবার অফিস থেকে ছুটি লম, লইয়া তোমার ডাক্তার কাছে লইয়া যেয়ে চেক আপটা করে নিয়ে আসবো। সবকিছু কেমন জানি আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। আমার পোলার সন্তান হইব, আমার দুইজনের মাঝখানে একটা মানুষ হইব। ব্যাপারটা ভাবতেই কেমন জানি অবাক লাগে। আমার কাছেও কেমন আশ্চর্য। 2 দিন আগে এই সংসার কি জিনিস সেটাই বুঝতাম না। হুট করে তুমি আইলা, এখন আবার আমাদের সন্তান আসতেছে। আমার এই অন্ধকার ঘরটা কেমন যেন আলোয় আলোকিত হয়ে যেতেছে। শুয়ে পড়ো। আপা, তোমার পাকনা দেওয়ারটা কই? গেছে ওই তো বাজারে আমার লেগে কিছু আনতে। আমি এত পাকনা আর বাসাল পোলা পাইন কখনোই দেখি নাই। এমন একটা ভাব জন্মে এই দুনিয়ার সব যাই না বিশ্বাস। আরে ওইরকম কিছু না, একটু দুষ্ট আর কি, কিন্তু মনটা অনেক ভালো। দেখোস না সারাদিন আমার লেগে কি কি করে। এই বয়সে পোলাপেন মাল লাগেও এত করে না। কিরে তুই এমনি হাসতেছস কেন? তোমার কথা শুই না, তুমি কিন্তু সে আগের মতো সহজ সরল আর ব্যাক করলে রয়ে গেলা। মানে তুমি তোমার পুষ্কুনিতে কুমির পালতেছো আপা। সেই পুষ্কুনিতে যদি তুমি তোমার পোনা মাছ ছাড়ো, সে কি বাঁচবো? আপা, কুমিরের মায়া কান্না দীক্ষা কোনো লাভ নাই। নিজের সন্তানের ভবিষ্যৎটা নষ্ট করো না। তুই কারে কুমির কইতেছস? মানিক রে? মানে খালি কুমির না, একটা কালসা। আরে না, তুই ভুল বুঝতেছস। মানিক ওইরকম না। তুমি বুঝতেছো না তো, তুমি মায়ের আদর দিয়া একটা কালসাপ বড় করতেছো। যখন সময় হইব একবার ঠিকই সে জায়গা মতো সুবল দিবে। ভবিষ্যতের কথা তো আমরা এখন কইতে পারি না, কিন্তু আমার মনে হয় না মানিক আমার সন্তানের সাথে এরকম কিছু বলবে। দেখোস না ও আমার কত খেয়াল রাখে। তাছাড়া ওর ভাইজান ওর সন্তানের মতন মানুষ করতেছে। তাহলে নিজেরা সন্তান নিলা কেন? দুনিয়াতে তো একটা সন্তান বানাই ফেলাইছো। অযথা এই পুলাডারে দুনিয়াতে আই না কষ্ট আর অবহেলা দেওয়ার তো কোনো দরকার ছিল না। আরে দেবর কোনোদিন সন্তান হয় না, আমার কথা মিলাই নিও। যখন সময় হইব তোমার এই দেবর মানিক সে তোমার পুলারে ফেরা, তারপর সবকিছু নিজের আয়ত্তে নিয়ে আনি। এখন বুঝতেছো না তো, সময় হইলে দুজন ঠিকই বুঝবা। পাগলেও নিজের ভালো বুঝে, আর তোমরা পাগল হচ্ছে মাথা খারাপ।